হঠাৎ দীপজল স্কুলে কেন? দীপজল কি আবারও পড়াশোনা শুরু করতে চান? আবারও শিক্ষিত হতে চান? কেন? প্রশ্ন নেটিজেনদের। ঢাকাই সিনেমার মুভি লর্ড খ্যাত অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল সম্প্রতি একটি স্কুলে এক ঝাঁক শিক্ষার্থীদের সঙ্গে তাকে স্কুলের ক্লাসে দেখা গেছে। ইউনিফর্ম পরে যথারীতি তিনি স্কুলের ক্লাসে উপস্থিত হন। বিষয়টি রীতিমতো বিস্মিত করেছে নেটিজেনদেরকে। তাদের মনে প্রশ্ন উঠেছে, দীপজলকে আবারও পড়াশোনা করতে চান? দীপজল কি শিক্ষিত হতে চান? সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটির প্রথমে কিছুক্ষণ দেখার পর কেউ বুঝতে পারবে না সত্যি দীপজল স্কুলে ভর্তি হয়েছেন কিনা। এতে দেখা যায় একটি স্কুলের ক্লাসরুমে শিশুদেরকে পড়াচ্ছেন শিক্ষিকা। এ সময় গায়ে ইউনিফর্ম, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হনহন করে ক্লাসরুমে প্রবেশ করেন দীপজল এবং সাথে সাথেই বেঞ্চে বসে পড়েন। দীপজলকে এভাবে ক্লাসে প্রবেশ করতে দেখে তাকে শিক্ষাদানে অপারগতা প্রকাশ করেন শিক্ষিকা। তিনি বোঝাতে চান, যিনি গুন্ডামি মাস্তানির সঙ্গে জড়িত তাকে দিয়ে পড়াশোনা সম্ভব নয়। এরপর অনেক আকুতি মিনতি করেন দীপজল। বলেন তিনি শিক্ষিত হতে চান, সেজন্য ক্লাসে আসা, কিন্তু এরপরেও ক্লাসরুমে ঠাঁই হয়নি দীপজলের। তবে এটি দীপজলের বাস্তব জীবনের কোনো কাহিনী নয়, এটি একটি সিনেমার অংশ বিশেষ। অমানুষ হলো মানুষ চলচ্চিত্রের একটি দৃশ্য এটি। বৃহস্পতিবার দুপুরে দীপজলের ফেসবুক পেজ থেকে সিনেমাটির এই ভিডিও অংশটি প্রকাশ করা হয়। মূলত এই সিনেমায় একজন ভয়ঙ্কর সন্ত্রাসীর চরিত্রে দেখা যাবে দীপজলকে। চলচ্চিত্রটির গল্প এমন, স্কুলের শিক্ষিকা মৌ খানের প্রেমে পড়েন দীপজল। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়, নানাভাবে পটাতে শুরু করেন মৌকে দীপজল। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেওয়ার ব্যাপারে নাকচ করে দিয়েছেন। নেটিজেনরাও দীপজলকে এমন চরিত্র দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তবে অনেক নেটিজেন আবার মজাও করেছেন, আবার কেউ কেউ সমালোচনাও করতে দ্বিধাবোধ করেননি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দীপজল। এ নিয়ে অবশ্য কম আলোচনাও হয়নি, যদিও এই খল অভিনেতাকে নিয়ে সবকিছুই এখন শান্ত। দীপজলের চলচ্চিত্রে আগমন ঘটে মূলত খল চরিত্র নিয়েই। তবে অনেক বছর হলো তাকে এই খল চরিত্রে পাওয়া যায় না। আগের মতো নিয়মিত অভিনয়ও করেন না তিনি, যা করছেন সেটা ইতিবাচক চরিত্র।